ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে পেঁয়াজের বাজারগুলো আমরা যেমনটা দেখেছি গতকাল, সেখানে কিন্তু পেঁয়াজের দাম কোনোভাবেই কমেনি। তবে সবজির বাজার আমরা একটু দেখাতে যাচ্ছি। আমি আছি এখন কাজীরদেহরি বাজারে। তো এখানে সবজির কোনো সংকট আমরা দেখছি না, তবে শীতকালীন যে সবজিতে ভরে গেছে বাজার, তবে যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি। তবে দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত যে বেগুন বিক্রি করা হচ্ছে, তারা এখানে 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বেগুন বিক্রি করা হচ্ছে বড় সাইজের। আবার বরবটি বিক্রি করা হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করছে। শিমের দাম এখনও পর্যন্ত কমেনি, শিমও বিক্রি করা হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা কেজিতে তারা বিক্রি করছে। ঢেঁড়সের দাম আমরা দেখতে পাচ্ছি এখানে 50 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত, 70 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। ফুলকপির দাম আমরা দেখতে পাচ্ছি এখন ফুলকপির যেহেতু সরবরাহ অনেক বেড়েছে, ফুলকপির দামটা কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে কাজীরদেহরি বাজার হলো বড় লোকের বাজার, তো এখানে ফ্রেশ সবজি থাকে, দামও কিছুটা বাড়তি থাকে। এখানে যারা ক্রেতা তারাও কিন্তু এখান থেকে বাজার করে দাম বেশি হলেই কিন্তু টাটকা সবজি পায়, সেই কারণে তারা এই জায়গায় ছুটে আসে বলে আমাদেরকে জানিয়েছেন। টমেটোর দামটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে যে টমেটো, সেই টমেটো ও দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতির দিকে আমরা দেখা যাচ্ছে। তবে মাংসের দাম এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। সেই জায়গাগুলো যদি একটু কমতো তাহলে কিন্তু সবার জন্য সহজ হতো বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার দর, বিশেষ করে পেঁয়াজের খবর যেমন বলছিলেন, বরিশালেও কিন্তু পেঁয়াজের দর কিন্তু খুবই চড়া। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অন্যদিকে যদি আমরা একটু নিত্যপণ্যের ক্ষেত্রে যদি কাঁচা বাজারের খবর দেখি, কাঁচা বাজারে কিন্তু সব পণ্যের দাম কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আমরা আজকে দেখেছি যে বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায় এবং সিম বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 100 টাকার নিচে, আজকে পাইকারি দরে বিক্রি হচ্ছে 120 টাকা। সেক্ষেত্রে 140 টাকা দরে সিম বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা। তবে ফুলকপির দাম একটু কম, সেটাও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। করলা বিক্রি হচ্ছে 70 টাকা 80 টাকা এবং মূলা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে লাউ সেগুলো বিক্রি হচ্ছে 100 টাকা বা কোনো ক্ষেত্রে 70 টাকা বা 120 টাকা পিস। সব মিলিয়ে দামের দিক থেকে যদি বলি, যারা বিক্রেতা তারাও যেমন বলেছেন গত সপ্তাহের তুলনায় প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। এবং অন্যদিকে যদি আমরা বলি যে মুদি দোকানের যে দাম সেগুলো কিছুটা অপরিবর্তিত থাকে, চালের দাম অপরিবর্তিত রয়েছে বা বেড়েছে। পেঁয়াজ, আদা, আলু সহ অন্যান্য বা মুসুরি ডাল, তার দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা মাংসের দোকানে যেমনটা দেখেছি যে ব্রয়লার মুরগি যেটা বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। অন্যদিকে সোনালি বিক্রি হচ্ছে 270 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকা। মূলত সব মিলে যদি বলা যায় যে গত সপ্তাহে বাজার মূল্য কিন্তু অনেক চড়া। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজার থেকে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী বাবু। বগুড়ায় কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার, জানাবেন। মিরন, শীতের সবজি বাজার এলেও স্বস্তি মেলেনি সাধারণ মানুষের মাঝে। কারণ পেঁয়াজের দাম যেমন 100 টাকার উপর বিক্রি হচ্ছে, কাঁচা মরিচও 100 টাকার উপর। এর পাশাপাশি শীতকালীন যে সবজিগুলো বাজারে এসেছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য সবজি সব কিছুরই দাম বেশি। আজকের বাজারে বেগুন 80 টাকা থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ফুলকপি 50 থেকে 70 টাকা, পটল 50 থেকে 60 টাকা, মূলা 30 থেকে 40 টাকা, করলা 80 টাকা, সিম 100 থেকে 120 টাকা। সবচেয়ে কম দাম ছিল পেঁপে, সেটাও কিন্তু 20 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। কচুর বই যেটা 40 টাকা, ঝিঙ্গে 50 টাকা। তো ব্যবসায়ীরা বলছে যে কয়েকদিন বৃষ্টি হয়েছে এবং বাজারে সরবরাহ কমে গেছে, যার কারণেই দাম বেড়েছে। আর পেঁয়াজের বাজারটা নির্ভর করে পাবনা, কুষ্টিয়া, নাটোরের বাজারের উপর। সেখানে দাম বাড়লেই বগুড়ার বাজারে দাম বাড়ে এবং বগুড়ায় যে কাঁচামরিচ সেটার দামও 100 টাকার উপরে। তো সব মিলিয়ে নিত্যপণ্যের যে দর, সেটা কিন্তু জনমনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করা সহ বাজারে যেন সরবরাহ বৃদ্ধি করা হয়। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব ঢাকায় সহকর্মী রিয়ার কাছে।
ধন্যবাদ। আপনি যেমনটা সবজির দাম বলছিলেন, সবজির দাম যেমন ঊর্ধ্বমুখী, ঠিক তেমনি কিন্তু পেঁয়াজের বাজারে উত্তাপ এখনও কমেনি। গত 2 সপ্তাহ ধরে কিন্তু পেঁয়াজের দাম বাড়তি রয়েছে। এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা দরে এবং প্রতি পাল্লা বিক্রি হচ্ছে 580 টাকায়। এবং এখানে যদি আরেকটু বলি যে আকার ভেদে কিন্তু পেঁয়াজের দাম আসলে 120 থেকে 130 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। দোকানিদের সাথে আসলে কথা বলে জানা গেছে যে এই শেষ মৌসুমে পেঁয়াজ থাকায় কিন্তু তার সরবরাহ কম এবং যার ফলে তাদের পেঁয়াজের দামটা বেড়েছে। তারা কিন্তু বারবারই বলছেন আসলে যে যদি নতুন পেঁয়াজ বাজারে আসে সেই ক্ষেত্রে আসলে দাম কিছুটা কমতে পারে, সেই ক্ষেত্রে আসলে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। এছাড়া এখন যে পেঁয়াজ তারা বিক্রি করছেন এটি আসলে বছরের শেষ দিকে যে পেঁয়াজ সংরক্ষণ করা ছিল সেই পেঁয়াজটি তারা মূলত বিক্রি করছেন, যার ফলে এই শেষের দিকে এসে কিন্তু দাম হুড়হুড় করে বেড়ে গিয়েছে। আর যেহেতু ঢাকার বাইরে অন্যান্য জেলায় পেঁয়াজের দামটা বাড়তে, সেই প্রভাব কিন্তু রাজধানী ঢাকায় খুব ভালোভাবে পড়েছে। এছাড়া ক্রেতাদের সাথে সকাল থেকে কথা বলে জানা গেছে যে এমন সবজির দাম যেমন বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, সব কিছু মিলে তারা কিন্তু খুবই নাবিশ্বাসের মধ্যে দিয়ে আছে। এছাড়া দেখতে পাচ্ছেন যে আসলে সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে দেখা যাচ্ছে যে ক্রেতার সমাগম প্রায় অনেকটাই কম। এছাড়া যদি বলি যে আজকের সবজির বাজারের খবর, আমরা পেঁয়াজের বাজার আসার আগে সবজির বাজারের কথা বলেছি, সেখানে জানা গেছে আসলে সবজির দামও কিন্তু বেশ বাড়তে রয়েছে। সব কিছু মিলে কিন্তু বলা যায় যে আসলে এই শীতের আগমনেও কিন্তু বাজারের উত্তাপ যেহেতু কমেনি, এতে কিন্তু ভোগান্তিতে আছে ক্রেতারা। তো সোহাগ, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহাগ বক্স। আমি আছি মুরাপাড়া বাজারে, রূপগঞ্জের মুরাপাড়া বাজারে। আমি যদি শীতকালীন সবজি দেখাতে চাই তাহলে শুরুতেই বলবো যে আজকে যেই বাজার দেখতে পাচ্ছি যে ফুলকপির যেই বাজারটা দেখতে পাচ্ছি, ফুলকপির মধ্যে আছে আপনার 120 টাকা মূল্যে বাজার পাওয়া যাচ্ছে এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, কাঁচামরিচ 160 টাকা দরে এবং ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 240 টাকা দর থেকে শুরু করে 250 টাকা মূল্যে। বাজার ঘুরে নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি থেকে 150 টাকা কেজি পর্যন্ত। পুরনো আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি মূল্যে। যে শীতকালীন যে সবজি তার মধ্যে লাল শাক বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। আর আমি যদি আপনাকে দেখাতে চাই যে বাজারে নতুন সিমটি বিক্রি হচ্ছে 120 থেকে শুরু করে 300 টাকা কেজি দরে। আমি একটু দেখাতে চাই যে নতুন শীতকালীন যে সবজি যে মূলা, সেটা বিক্রি হচ্ছে 60 টাকা দরে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। রূপগঞ্জ থেকে মোহাম্মদ আলম হুসাইন, নিউজ 24। ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।